আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু রাজনীতিবিদের কথা শুনে আমার কাছে মনে হচ্ছে কি জানেন, যে বাংলাদেশে ৬০ বা ৬৫ বয়সের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে রাজনীতি থেকে ব্যান করে দেওয়া হোক। কারণ তারা মাঝে মধ্যে এমন লেভেলের কথা বলেন যেগুলো ছোট বাচ্চারাও মেনে নিতে পারে না, বড় মানুষ তো দূরের কথা। এই জন্য আমার কেন জানি মনে চাচ্ছে, মানে আমার কাছে যদি এরকম কোনো শক্তি থাকতো বা পাওয়ার থাকতো যে ৬০ ঊর্ধ্ব বা ৬৫ ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে রাজনীতি থেকে ব্যান করে দেওয়া হবে, তাহলে আমি ব্যান করে দিতাম। কারণ তারা ওই বয়সে পৌঁছে রাজনৈতিক বিভিন্ন স্ট্রেস সহ্য করতে না পেরে মানে একেবারে আবল তাবল বকা ছাড়া মাঝে মধ্যে কোনো বক্তব্যই দেন না। আপনাদের কাছে কি মনে হয়, এই যে একজন বড় রাজনীতিক তিনি আপনার টকশোর মধ্যে যেভাবে আলেমদের ব্যাপারে এবং হুজুরদের ব্যাপারে বাজে মন্তব্য করেছে এবং মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে বাজে মন্তব্য করেছে, তার এই কথা যে একেবারে চূড়ান্ত পর্যায়ের একটা মানে মিথ্যা কথা, এটা বাংলাদেশের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব শ্রেণীর মানুষ ভালো করে বুঝতে পেরেছে। কিন্তু তারপরেও তারা মিডিয়াতে এসে সেই কথাগুলো বলতে পারছে, কারণ তারা ওই মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া তাদেরকে ডাকে, তাদের কথা শুনতে চায়, এজন্য তারা যে কোনো জায়গায় গিয়ে এই কথাগুলো বলতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা রাজনৈতিক স্ট্রেস, চাপ সহ্য করতে না পেরে হয়তো তারা বিভিন্ন দিকের টেনশন মাথার মধ্যে গুলিয়ে ফেলে তারা এক ধরনের আর কি মাথায় কাজ করে না বললেই হয়, তারা তারপরে আবল তাবল বক্তব্য দেওয়া শুরু করে দেয়। তো এই জাতীয় নেতাদের সম্পর্কে আপনাদের বক্তব্য কি একটু জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে তাদের পর্যন্ত পৌঁছেন যে আসলে একটু বয়স হলে মানুষ তাদেরকে সম্মান দেওয়া শিখে। সেই মুহূর্তে যদি তারা এরকম গাঁজাকুড়ি টাইপের কথা বলেন, এই কথা বললে মানুষ তাদেরকে ভক্তি শ্রদ্ধা তো দূরের কথা, তাদেরকে মানুষ অসম্মান করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আমার এই কথাগুলোর সাথে আপনারা একমত কিনা বা যৌক্তিক কথা বলেছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন।